হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটল গোবিন্দ। এটা পুরনো দিনের একটা সাধারণ রান্না, যেটা কিনা মা ঠাকুমাদের হাতের গুণে হয়ে উঠতো অসাধারণ। আমি কিভাবে পটল গোবিন্দ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটল গোবিন্দ বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 6টা পটল নিয়ে নিয়েছি। একটু খোসা রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। ওজন অনুযায়ী এখানে আছে 200 থেকে 250 গ্রাম পটল। 1.5খানা আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। প্রথমেই আমি চালটাকে ধুয়ে নেব, তার জন্য একটা পাত্রে চালটাকে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ডলে ডলে একবারই ধোবো, যেহেতু গোবিন্দভোগ চাল তাই খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। খুব বেশি ধুলে কিন্তু গন্ধটা কমে যাবে। তো জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। আর ঘিতে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, দিয়ে দিচ্ছি ছোট টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। এরপর ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 10টা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে কাজু বাদামটা ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কাজু বাদামটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 15টা কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারে। এরপর সমস্ত কিছু আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যতক্ষণে চালের জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর চালটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আমি 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি আর বেশ চালটা সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি চালটা তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। আর সমস্ত চালটা তুলে নিয়ে যে কড়াইতেই আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি রিফাইন তেল দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারেন। আমি 4 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি আলু আর পটলগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি আলু আর পটলগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আলু আর পটল একসাথেই ভেজে নেব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এতে পটলের মধ্যে বেশ সুন্দরভাবে লবণটাও ঢুকে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ আমি দিইনি। এরপর সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব মোটামুটি 4 থেকে 5 মিনিট। আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে একটা দিক বেশি ভাজা না হয়ে যায়, তার জন্য আবারও উল্টে পাল্টে দিয়ে এরপর আমি আবারও ঢাকা চাপা দিয়ে আবারও একটু ভেজে নেব মোটামুটি 7 থেকে 8 মিনিট। এরপর আমি ঢাকনাটা খুলছি। আমি কিন্তু মাঝে আরও একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় বা ধরে না যায়। এরপর দেখুন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পটল আর আলুগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, গায়ে সুন্দর একটা দাগ ধরে গেছে। আর এই পর্যায়ে কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলো তুলে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পটলগুলোকে একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিট মতো, যাতে পটলগুলো সমস্ত দিক থেকে সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। আর পটলগুলো দেখুন সুন্দরভাবে সমস্ত দিক থেকে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোও তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার পর আমি আবারও কিছু ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1টা এলাচ, 2টো লবঙ্গ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। 1 মিনিট মতো নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1 চা চামচ আমি ভর্তি করে দিয়েছি আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের ওপর বা একটু কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। দিয়ে দিলাম সামান্য একটু 2 টেবিল চামচ পরিমাণে জল, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়, তার জন্য জলটা দিয়েও আবারও একটু কষিয়ে নিচ্ছি। আদা আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলগুলো দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। 1 মিনিট মতো আলু আর পটলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা, যার সাথে কাজু আর কিশমিশও ছিল। এরপর সমস্ত কিছু আবারও 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব বা মিশিয়ে নেব। চালটা যেহেতু ভাজাই আছে আগে থেকে, তাই খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, 2 মিনিট মতো কষিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ চাল দিয়েছিলাম, সেই কাপ মেপে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর আমি সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এ সময় দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিচ্ছি আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তাই একটু চিনি দেবেন অবশ্যই, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এটা নোনতা মিষ্টি স্বাদ হবে। তার সাথে দিয়েছি 6টা চেরা কাঁচা লঙ্কা আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এই পটল গোবিন্দ কিন্তু খুব বেশি ঝরঝরে হয় না, একটু মাখো মাখো হয়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে দমে বসিয়ে রাখবো কিন্তু 10 মিনিট। এই পটল গোবিন্দ কিন্তু পোলাওয়ের মতো একদম ঝরঝরে হয় না, একটু মাখো মাখো থাকে, তাহলেই খেতে বেশি ভালো লাগে। আর আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আগের থেকে বেশ ঝরঝরে হয়েছে, কিন্তু একটু মাখো মাখো ভাব থাকবে। এই পটল গোবিন্দ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু একটা onepot মিল, যারা নিরামিষ খান হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বা বাচ্চার টিফিনেও কিন্তু এটা সার্ভ করতে পারেন, রাতের ডিনারেও বানাতে পারেন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। সাধারণ পটলের স্বাদ যে এতটা অসাধারণ হতে পারে সেটা কিন্তু এই রেসিপিটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আমার তবে ভীষণ ভালো লাগবে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।